আল্লাহর ওলিরা হলো একটা ঈমানি টাওয়ার। এই জায়গায় যখন আপনি কানেকশন হয়ে যাবেন, আপনি মদিনাওয়ালার প্রেমের সন্ধান পেয়ে যাবেন। এই জন্য ফর্মুলা হলো মারিফতের সম্রাট হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি বেলায়েতের শাহনশাহ, মারিফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো বড় করে বলুন, বাসি কি বাসি না? আমরা ভালোবাসি, কারণ মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য সুন্নিদের সিলসিলা ঈমানের সিলসিলা। ওদের শুরুও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, শেষও ঠিক আছে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম, যিনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য হযরত শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিয়ে কিছু কথা বলবো। আপনাদেরকে কেন কথা বলবো তার কারণ আছে। কারণ এমন একটা সমাজ এখন চলতেছে, লেবাসে দেখা যায় আল্লাহর ওলি, ভিতরে শয়তানি আছে না নাই? আমার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে সবাই উঠার পর যেমন করে বেঁচে গিয়েছিল, কিয়ামত পর্যন্ত এমন একটা সময় আসবে সকল মানুষকে ঈমান নামক সম্পদটারে চুরি করার জন্য মানুষ যুক্তি দাঁড় করাবে, অনেক ধরনের ষড়যন্ত্র করবে। ওই ষড়যন্ত্র থেকে যদি নিজের ঈমানকে হেফাজত করতে চান, তাহলে আপনার অন্তরে আহলে বাইতের মহব্বত লাগবে। আর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে, ডলার দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে তার ঈমান কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কাছে সব ছেড়ে দিতে পারি, ঈমান বিসর্জন দিতে পারি না। আপনারা আওয়াজ করে বলুন, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী। যত জায়গার ফুল দেখবেন, আপনি তো শোনেন নাই, দেখানো নাই, সব শুনেছেন, সব বুঝেছেন একমাত্র আমার নবীর ভাষ্য মতো। কারণ এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আলাইহি আজরা, কোন বিনিময় চাই না। কত রক্ত আমি জড়াইছি, কোন বিনিময় আমি চাই না। যেমন আজকে মাহফিলে এসেছি, প্রয়োজনে আমরা একটু কষ্ট করব, প্রয়োজনে একটু ঘাম ঝরাবো, প্রয়োজনে আমরা জীবন কুরবান করব, একমাত্র হকের জন্য। কথা বলেন ঠিক কিনা? হকের জন্য জীবন কুরবান করতে রাজি। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আমার যুবক ভাইয়েরা হাত নামান ইনশাআল্লাহ। সব আমরা হকের জন্য পাগল, কিন্তু ফর্মুলা রাখবে, ফর্মুলা। ফাউন্ডেশন মজবুত হলে সাথ দিতে পারবেন। আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। যদি ফাউন্ডেশন না থাকে, ঈমান সুরা চুক্তি দিয়ে সব দিয়ে যাবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজার, তাই তো হুঁশিয়ার মুমিন, তাই তো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল,
বাহুত্তর দল যাইবের দল বলিয়াছে নবী দলে দেখ না হাদিস বলে বর্তমানে তার দল দেশটা গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই তো হুঁশিয়ার মুমিন ফর্মুলা বুঝতেছেন তো তাই তো হুঁশিয়ার মনোযোগ দিতে হবে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবের দল দল তো ঠিক আছে আসল আর নকল আর কি কথা কোন ঠিক না বেঠি দল কিন্তু ঠিকই আছে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে তাই গো হুঁশিয়ার মুমিন তাই গো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই গো হুঁশিয়ার মুমিন তাই গো হুঁশিয়ারে আমার নবী বলেন গাই থেকে রক্ত জড়াইছি আমার নবী দমদম মারা ভেঙেছে তাই ফের জমিনে টাকলা টাকলা যুবক আমার নবী এমন করে পাথর মারছে জিব্রাইল আলাইহিস সালাম কে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই আল্লাহ তো আপনাকে নাজিউল্লাহ বলে নাই আল্লাহ তো আপনাকে রুহুল্লাহ বলে নাই আল্লাহ তো আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই আল্লাহ তো আপনাকে সফিউল্লাহ বলে নাই আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি টাকলা টাকলা যুবক আপনাকে পাথর মারতেছে একটা বার শুধু আমি জিব্রাইলের হুকুমটা দিয়া দেন তাইফের জমিনের পাথরগুলো দিয়া কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো আল্লাহর হাবিব বলে হে জিব্রাইল তুমি আমাকে বলেছো আমি শুনেছি কিন্তু আমি নবী তো রাহমাতুল লিল আলামিন আমার পাগলের দল এ আল্লামা সৈয়দ মিরান সাদাকারী কাদরী হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাগলের দল আমি শুধু একটা কথা বুঝাতে চাই কেন আমরা নবী নবী করি কেন আমরা আহলে বাইতের পাগল কেন ওলি আল্লাহর পাগল কারণ এই রাস্তার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই কথা কোন ঠিক না নবী আমার ডাক দিয়া বলে লা আসআলুকুম আলাইহা আজরান হায়রে আল্লাহর কথাগুলো নবী কি সুন্দর করে জবান মুবারকে বলেন আমার বহুত রক্ত ঝরাইছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত দেখেন এখানে একটা গ্রামার আছে মানে লা আসআলুকুম আলাইহি আজরা মুস্তাসনা মিনহু সুদান ইল্লাহর মুস্তাসনা আসার কারণে পরেরটা মুস্তাসনা মুস্তাসনা মিনহু মুস্তাসনা এই ইল্লাহ আসার কারণে পূর্বের অর্থটা নেগেটিভ বুঝাইতেছে কিছু চাই না ইল্লাহ আসার কারণে হ্যাঁ চাই অবশ্যই চাই কি চান বুঝাই দিয়েছে আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত আর আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে দুই একটা হাদিস বলে বলে আমি আস্তে আস্তে করে আমি তীর দিকে চলে যাব আমার নবী আপনার নবী বলেন আমার নবী বলেন আনা আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদা আমি এবং আলী হলাম একই গাছের থেকে একই বৃক্ষ থেকে ওয়ান নাসু মিন আশজারি শাত্তা অন্যান্য মানুষগুলো হলো যা আছে সব অন্য গাছ থেকে সংক্ষেপে বুঝেন তো মৌলালির শান কতটুকু আমার নবী বলে আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত আরে বড় করে বলো সুবহানাল্লাহ আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত আরেক জায়গায় বলতেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর
আমার আলী হলো সেই শহরের দরজা। আর একটা হাদিসের মধ্যে আমার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশ্মনী করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। এখন আজকে যারা কচুয়ার জমিনে যারা এসেছেন আপনারা জবান খুলে বলুন, আমরা কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশ্মনী করব নাকি ভালোবাসবো? এটা কি আমাদের দাবি নাকি আমার নবীর দাবি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, ইয়া আলী, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাহ। হে আলী, তুমি দুনিয়ার নবী, আখিরাতের নেতা। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। ওয়া হাবিবি, আর যে আমাকে ভালোবাসলো হাবিবুল্লাহ, সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া আদুবুকা আদুবি, যে ব্যক্তি তোমার সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। আদুবুল্লাহ, যে ব্যক্তি আদুবি আদুবুল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। এরপর আমার নবী বলে, ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, যে ব্যক্তি আমি নবীর পরে তোমার সঙ্গে দুশ্মনী করবে সে তার উপরে আজীবনের জন্য অভিশাপ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো মানার নাম হলো ঈমান। কারণ আমার নবীর জবান মুবারকের কথা মানা রাখবে। যুবক ভাইয়েরা, আমার অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের আদরের কলিজার টুকরা ইমাম আলী মকামের আব্বাজান হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান হযরতে মাওলা আলী, তিনি কিন্তু সাধারণ কেউ না। আলী নামটা যদি শুনেন মনে রাখবেন এই নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আর একটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। জোরে কোন সুবহানাল্লাহ বলে গেলেন। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর সুন্দর করে আরেকটা স্লোগান দেয় নারে হায়দারি ইয়া আলী। খবরদার, আগুন যেন না লাগে, প্রেমটা যেন সঠিকভাবে বিকশিত হয়। আপনি ঘাট বুঝতে হবে, ঘাট বুঝতে হবে না। কেন বুঝবেন? আপনি যদি প্রত্যেকের